বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করব। সেটা হচ্ছে দুটো স্কিউ লাইনের মধ্যে কি করে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হয়, সেটা আজকে আমরা শিখব। দুটো স্কিউ লাইন মানে কি বলেছিলাম? দুটো লাইন হচ্ছে এরকম হবে, ঠিক আছে? এরা পরস্পরকে ছেদ করবে না, কিন্তু সমান্তরালও হবে না। আগের দিন আমরা দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কি করে লম্ব দূরত্ব বের করতে হয় সেটা শিখেছিলাম। আজকে দুটো স্কিউ লাইনের মধ্যে আমরা কি করে দূরত্ব বের করতে হয়। দুটো লাইন যদি পরস্পর এরকম থাকে তাদের মধ্যে দূরত্ব নিশ্চয়ই বেরোবে, ঠিক আছে? এদের মধ্যে দূরত্ব আমরা বের করতে পারবো। এই দুটো হচ্ছে দূরত্ব। তাহলে এটাতে ভেক্টর মেথডে আমরা করব, এটা আমাদের খুব সুবিধা হবে। আজকে আমরা ভেক্টর মেথড দিয়ে দেখি, এই অঙ্কটা করলে খুব সুবিধা হয়। কার্টেসিয়ানে করলে বড় হবে। তো যদি কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া থাকে দুটো স্কিউ লাইনের, আমরা আগের দিনও শিখেছি যে দুটো স্কিউ লাইন মানে নন কোপ্ল্যানার। দুটো কোপ্ল্যানার কি করে হবে না দুটো লাইন, সেটা আমরা আগের দিন দেখে নিয়েছি। কি করে নন কোপ্ল্যানার হয় সেটা আগের ভিডিওতে তোমরা দেখে নেবে। তো সেরকম যদি দুটো লাইন দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব আমরা বের করব। আমরা প্রথমে আগে ডেসক্রিপশনটা দিয়ে নিই। আমাদের এখানে একটা L1 লাইন আছে, এই L1 লাইন দেখতে পাচ্ছি। এটার ইকুয়েশন হচ্ছে এরকম, E1 ভেক্টর প্লাস k ইন্টু B1 ভেক্টর। মানে এটা হচ্ছে এই যে লাইনটা আমরা L1 এঁকেছি সেটা A1 বিন্দু দিয়ে যায়, মানে একটা বিন্দু দিয়ে যায় A1, দেখতে পাচ্ছ? তার পজিশন ভেক্টর হচ্ছে A1। এই লাইনটা E1 বিন্দুগামী, যার পজিশন ভেক্টর হচ্ছে A1 ভেক্টর। এখানে অ্যাক্সিস আছে, এখান থেকে টেনে দিলে আমরা পজিশন ভেক্টর কি করে হয় সেসব জানি। অরিজিনের সঙ্গে এটা জুড়ে দিলে যেটা হবে সেটাই হচ্ছে পজিশন ভেক্টর। তো আর L2 একটা লাইন আছে যার ভেক্টর ইকুয়েশন হচ্ছে A2 ভেক্টর আর S ইন্টু B2 ভেক্টর। আরেকটা কথা আমরা এখানে বললাম না, সেটা হচ্ছে এই যে লাইনটা L1 লাইনটা সেটা B1 যে ভেক্টর বা B1 লাইন তার সমান্তরাল এরকম রয়েছে। আর পরের লাইনটা হচ্ছে A2 বিন্দুগামী, যার পজিশন ভেক্টর হচ্ছে A2 ভেক্টর, আর এটা হচ্ছে B2 যে লাইন এটার প্যারালাল হবে। ওকে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের মূল বিষয়। এই দুটো স্কিউ লাইন, প্লেন দুটো আমরা এঁকেছি। এই দুটো স্কিউ লাইনের মধ্যে এই প্লেনের উপরে তোমার এই লাইনটা রয়েছে আর এই প্লেনের উপরে এই লাইনটা রয়েছে। এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাই আমরা এখন বের করবো। এটাকে আমরা একটু ডটেড দিয়ে দেখালে ভালো হবে। এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স আমরা নিয়ে নিচ্ছি পি। কিরকম দূরে দূরে লাইন যদি আমাদের এরকম দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কিরকম হবে? এখান থেকে শর্টেস্ট ডিস্টেন্স যদি হয় এইটুকু ডিস্টেন্স হবে, সেটা আমরা পি আর কিউ দিয়ে দেখিয়েছি। এরা উপরে যে পি কিউ লাইনটা এটা L1 এর উপরেও লম্ব আর এটা হচ্ছে L2 এর উপরেও হচ্ছে লম্ব। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, এই যে পি কিউ লাইন, পি কিউ যে লাইনটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু L1 আর পি কিউ লাইনটা আবার পারপেন্ডিকুলার টু L2। এই দুটো লাইনের উপরেই কিন্তু এটাকে আমরা বর্ধিত করে একটা সরল রেখা দেখাতে পারি, অসুবিধা নেই। তাহলে L1 L2 দুটোর উপরে পারপেন্ডিকুলার। তাহলে আমরা বলতে পারবো যে L1 এবং L2 পি কিউ যে লাইন সেটা আমাদের B1 ভেক্টর ইন্টু B2 ভেক্টর এর প্যারালাল হবে। কারণ এই ভেক্টরটা এটার উপরেও L1 এর উপরেও পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে পি কিউ যে লাইন সেটা হচ্ছে আমাদের B1 যে ভেক্টর তার উপরে পারপেন্ডিকুলার, আর P2 যে লাইন সেটা আমাদের হচ্ছে B2 যে ভেক্টর তার উপরেও পারপেন্ডিকুলার। কারণ এরা দুটো প্যারালাল, তাই না? L1 এবং এই B1 ভেক্টর প্যারালাল। PQ যদি L1 এর উপরে লম্ব হয় তাহলে PQটা এটার উপরেও লম্ব হবে, ঠিক আছে? তো লাইন অফ সাপোর্টের উপর লম্ব হবে। যাই হোক, আমরা এসব সব জানি। আর PQ লাইনটা, এই যে PQ লাইনটা L1 এর L2 এর উপরে লম্ব, তাহলে এটা B2 এর উপরেও লম্ব। B2 যে লাইন সাপোর্ট আছে তার উপরেও লম্ব হবে। তাহলে যেহেতু PQ লাইনটা B1 এবং B2 এই দুটো ভেক্টরের উপরে লম্ব হচ্ছে, তাহলে অবশ্যই বলতে পারবো এদের যে ক্রস প্রোডাক্ট B1 আর B2, এদের যে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে,
এর সঙ্গে প্যারালাল হবে এই পি কিউ লাইনটা। ওকে, বেশ, এইবার আমরা এই অবধি বুঝে ফেলেছি, আমাদের এই অবধি বোঝা মোটামুটি হয়ে গেছে। এবার যেটা কথা হচ্ছে, তাহলে আমরা যেটা এখানে একটু লিখে নিচ্ছি, পি কিউ যে লাইনটা হবে সেটা কার সঙ্গে প্যারালাল হবে, বি1 ভেক্টর ইন্টু বি2 ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে। এবার আমাদের কি চাই, দেখো এই যে A1 এবং A2, A1 এই যে লাইনের উপরে A1 বিন্দুটা রয়েছে, এখান থেকে যদি আমরা পারপেন্ডিকুলার টানি এই পি কিউ এর উপরে, এটা যদি বর্ধিত করে দেওয়া হয়, যদি পি কিউ এর উপরে পারপেন্ডিকুলার টানা হয় তাহলে কোন বিন্দুটা হবে, পি বিন্দুটা। আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের টোটাল লাইন, আর এই হচ্ছে আমাদের, ধরা যাক এখানটা হচ্ছে A1 আর এটা হচ্ছে আমাদের A2 বিন্দু, ঠিক আছে। এইটা পুরোটাই হচ্ছে পি কিউ লাইন। তাহলে A1, ঠিক আছে, A1 থেকে যদি আমরা এই পি কিউ এর উপরে লম্ব টানি তাহলে কোনটা পাবো, এইটা হয়ে যাবে পি পাবো। আর A2 থেকে যদি আমরা পি কিউ এর উপরে লম্ব টানি তাহলে কি পাবো, এটা হয়ে যাচ্ছে কিউ পাবো। তাহলে পি কিউটাই হয়ে যাচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স, তাই তো, শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে এই যে A1 A2, এই যে লাইন সেগমেন্টটা রয়েছে A1 A2, এই A1 A2 এর যে প্রজেকশন পি কিউ এর উপরে, সেটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এটাই আমাদের এখন বের করতে হবে। তো শর্টেস্ট ডিস্টেন্স বের করার, প্রজেকশনের বের করার নিয়ম আমরা কিন্তু আগেও শিখেছি। তো কি নিয়মটা ছিল, যে প্রথমে কার হবে, যে লাইনটা হবে A1 A2, এই যে লাইন, আর ডট প্রোডাক্ট কি হবে, কার উপর, পি কিউ ভেক্টর এবং তার উপর ইউনিট ভেক্টর, এর উপরে হবে। এটা নিয়ম আমাদের ছিল। তো এইটা একটু বুঝিয়ে দিই, অনেক সময় অনেকের বুঝতে অসুবিধা হয় বলে আমি এটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় এটাকে, তাহলে এটা একটা থিটা কোণে মিট করবে। এটাই হচ্ছে এই দুটো লাইনের মধ্যে থিটা, এটাকে যদি আমাদের টি করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে থিটা। ওকে, তাহলে আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে A1T, A1T, এটা হচ্ছে আমাদের কত, A1 A2, ঠিক আছে। A1T টা হচ্ছে A1 A2 ইন্টু কস থিটা, বুঝতে পেরেছো, A1 A2 ইন্টু কস থিটা, এটা কি, এটা যদি নেওয়া হয়। এবার এটার যদি পি কিউ মানে হচ্ছে তাই, এটা যদি আমাদের ডিস্টেন্স হয় তাহলে A1T, এটা হচ্ছে আমাদের মড, সেটা হয়ে যাবে আমাদের A1 A2, ঠিক আছে। এটা মড হয়ে যাচ্ছে কস থিটা। কস থিটা মানে কি, A1 A2 ভেক্টর ইন্টু কত হয়ে যাচ্ছে আমাদের, এই যে ভেক্টরটা পি কিউ, ওকে, আর তার তলায় কি হয়ে যাবে আমাদের, কস থিটা কি হয়ে যাচ্ছে, A1 A2 এর মড, আর কি হয়ে যাবে, পি কিউর মড। কস থিটার সূত্র তো তাই ছিল, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইন্টু কস থিটা। তাহলে কস থিটা আমাদের কত হয়েছিল, এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর, এই তো। তাহলে এখানে কস থিটা তাই হয়েছে। কোন দুটো ভেক্টর, এই একটা A1 A2 ভেক্টর আর হচ্ছে এটি ভেক্টর, এই দুটোকে কল্পনা করে নাও। তাহলে এটির জায়গাতেই আমরা পি কিউ লিখেছি, যেহেতু একই, তাহলে এখান থেকে এটা কেটে গেলে আমাদের কি বেরোচ্ছে, A1 A2 ভেক্টর ইন্টু পি কিউ ভেক্টর বাই পি কিউ ভেক্টরের মড। এটাই আমরা কিন্তু বলেছিলাম এতক্ষণে, ঠিক আছে। তাহলে এটাকে একবার লেখা যাক, কাকিটা মুছে দিয়ে আমরা পি কিউ, এটা হচ্ছে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি A1 A2 ডট পি কিউ ভেক্টর, আর এটা হয়ে যাচ্ছে পি কিউ ভেক্টরের মড। তার মানে এবার আমরা চলে আসছি A1 A2 ভেক্টরটা কিরকম হবে। A1 A2 মানে হচ্ছে A2 মাইনাস A1 ভেক্টর, কারণ এটা হচ্ছে A1 A2 ভেক্টর, এটা হচ্ছে ও A2 মাইনাস ও A1, তাহলে এটা হয়ে যাচ্ছে A2 ভেক্টর A1 ভেক্টর, পজিশন ভেক্টর দেওয়া ছিল, ডট প্রোডাক্ট, ঠিক আছে। এই পুরোটা যদি আমাদের এখান থেকে মড এবার যদি নিয়ে নেওয়া হয়, পুরোটা মড হয়ে গেল,
তাহলে এখানটাও মড হয়ে থাকছে পি কিউ বাই পি কিউ, মানে এই যে পি কিউ ভেক্টরটা কার প্যারালাল, এই লাইনটার প্যারালাল, তাহলে সেই প্যারালাল অনুযায়ী একটা ইউনিট ভেক্টর কিরকম হয়ে যাবে, b1 ভেক্টর ইন্টু b2 ভেক্টর, আর তাতে কি হয়ে যাবে b1 ভেক্টর ইন্টু b2 ভেক্টরের যে মড সেটা দিয়েই আমাদের কিন্তু ভাগ হবে। তাহলে এই যে টোটালটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, এটাই হয়ে যাচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। আমরা একটু সোজা করে লিখছি a2 মাইনাস a1 ভেক্টর ডট b1 ভেক্টর ইন্টু b2 ভেক্টর ডিভাইডেড বাই b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর। এই পুরোটাই হচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্সের সূত্র। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। তাই পুরোটা মড আর তোরা দরকার নেই, এখানে এটুকু মড তো রয়েছে। তাহলে এখান থেকে ওপরেরটা মড আর নিচেরটাও মড, এই জায়গাটাই কিন্তু আমাদের ভালো করে বিষয়টা ধরতে হবে। একদম সোজা দুটো স্কিউ লাইনের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি দেওয়া থাকে, তাদের তো আমরা প্রথমে ভেক্টর ইকুয়েশন নিয়ে নেব। তাহলে a2 মাইনাস a1 করবো, আর এটা যাদের সঙ্গে প্যারালাল b1 ইন্টু b2 করবো, আর তাদের p1 ইন্টু b2 করে তাদের আবার তলা থেকে মডটা নিয়ে নেওয়া হবে। তাহলে এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ইউনিট ভেক্টর, এই ভেক্টরটা কার প্যারালাল, pq যে লাইনটা রয়েছে সেটা b1 ক্রস b2 এটার হচ্ছে প্যারালাল হবে। তাহলে এ অনুযায়ী এটা মানে কি, এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং pq, তাই তো? তাহলে কত হয়ে যায়, pq ভেক্টর ইন্টু pq ভেক্টরের মড। তাহলে এই হিসাবে ভেক্টরটা কিরকম হবে, b1 ভেক্টর ইন্টু b2 ভেক্টর, এটা প্যারালাল, আর এটা হচ্ছে b1 ক্রস b2 ভেক্টর, এটা হচ্ছে মড হয়ে যাবে। তাহলে ইউনিট ভেক্টর এটা করে নেওয়া হলো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি ডিটেলেই করলাম, এটা ছোট করে তোমরা এরকম ভাবে মনে রাখতে পারো। এইটুকু সূত্র মনে রাখলেই তোমাদের হবে যে শর্টেস্ট ডিস্টেন্স বিষয়টা কতটুকু হবে। সেটা সবসময় কি হয়ে যায়, প্রজেকশনটা কি হয়ে যায়, শর্টেস্ট ডিস্টেন্সের কি হয়, কার উপরে রয়েছে, কার প্রজেকশন হয়েছে। তাহলে যার প্রজেকশন হয়েছে সেটা আমরা আগে লিখবো a1 a2 ভেক্টর, এর প্রজেকশন হবে কার উপর, pq এর উপর। তাহলে pq ভেক্টরটা নেওয়া হবে, আর তার সঙ্গে তার ইউনিট ভেক্টরটা তলায় নেওয়া হবে। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক আমাদের। এটাই হচ্ছে প্রমাণটা ডিটেলে করা হলো। এবার আমরা দুটো অঙ্ক করব, দুটো অঙ্ক করলেই বিষয়টা সহজভাবে আমরা বুঝতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে দুটো স্ট্রেট লাইন দিয়েছি। এই দুটো স্ট্রেট লাইনের আমরা কি বের করব, শর্টেস্ট ডিস্টেন্স বের করব। দুটো স্কিউ লাইন দেওয়া রয়েছে, এদের শর্টেস্ট ডিস্টেন্স বের করব। and we also find the equation of the line of shortest distance, মানে যে শর্টেস্ট ডিস্টেন্স যে লাইনটা হয় তারও ইকুয়েশন আমরা বের করব। আমরা কিন্তু থিওরি পার্ট করবার সময় এটার যে কার্টেসিয়ান সিস্টেমে কি করে বের করতে হয় সেটা আমরা শেখাইনি। আমরা শুধু ভেক্টর ইকুয়েশন দিয়ে দেখি, এটাকে আমরা ভেক্টর ইকুয়েশনে কনভার্ট করে কি করে করতে হয় সেটা আমরা দেখে নেব। আগে প্রথমে আমরা কার্টেসিয়ানে কি করে করতে হয় আমরা একটু শিখে নিই। অর্থাৎ আমরা বলতে চাইছি যদি ওই সিস্টেমটা কেউ ভুলে যায় তাহলে কি করে আমরা কার্টেসিয়ানে করব। তো প্রথমে আমি দুটো স্ট্রেট লাইন আঁকি আগে, এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন, এটা স্কিউ স্ট্রেট লাইন। ধরা যাক এটা হচ্ছে L1 লাইন, এটা হচ্ছে L2 লাইন, এর উপর একটা পি বিন্দু, এটা হচ্ছে কিউ। এই পি বিন্দুটা আমাদের কিরকম, এটা হচ্ছে -2 1 2, দেখা যাচ্ছে -2 1 2, আর এটা কি বিন্দু 3 -1 1 3 -1 1। এটা ডিরেকশন রেশিও কত, -1 2 1, এটা ডিরেকশন রেশিও কত 2 3 4, -1 2 1 2 3 4, এটা হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও। এইবার আমাদের যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের এখান থেকে হবে, ধরা যাক এটাকে, ধরা যাক কিছু একটা নিয়ে যেতে পারি, ধরা যাক AB, এটা হচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, তো এই লাইনের উপরে যে কোনো একটা বিন্দু কিরকম দেখতে, যে কোনো বিন্দু কিরকম দেখতে এই লাইনের উপরে, যদি এটাকে আমরা কে নিয়ে নিই, ধরি ইজুকালটি, যদি এটাকে আমরা কে ধরি তাহলে দেখতে হয় বিন্দুটা কিরকম, -k -2, দেখো -k -2, y কত হয়ে যাবে 2k + 1, আর এখানকার একটা বিন্দু কিরকম হয়ে যাবে k + 2। ঠিক আছে, এইটাই আমাদের এ বিন্দু হতে পারে।
ঠিক আছে। আর এর ওপরে যদি এটাকে যদি এস ধরি আমরা, তাহলে এর ওপরে যে কোনো একটা বিন্দু কিরকম দেখতে, 2s প্লাস 3, এটাকে দেখতে কিরকম হবে 3s মাইনাস 1, 4s প্লাস 1, এটাকে আমরা বি নিতে পারি, তাই তো। এ আর বি তো এর ওপরে রয়েছে, এই L1 লাইনের ওপরে এই বিন্দু রয়েছে, যার এটাকে এখানে যে কোনো বিন্দু কে দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করেছি, আর এটাকে আমাদের এস ছিল, এটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এই বিন্দুটা এটা হতে পারে, আর বি বিন্দুটাও এটা হতে পারে, এনি কোনো সন্দেহ নয়, এটা আমরা আগেও করেছি। এবার তাহলে এবি লাইনটার ডিরেকশন রেশিও অফ এবি, ঠিক আছে, কিরকম হবে এই লাইনটা ডিরেকশন রেশিও, কি হয়ে যাবে, এটার থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 2s প্লাস 3 প্লাস কে প্লাস 2, কমা দিয়ে কি আসছে 3s মাইনাস 1 মাইনাস 2k মাইনাস 1, কমা দিয়ে কত এসছে 4s প্লাস 1 মাইনাস কে মাইনাস 2। আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি দুটো কি করে হয়, একটু বড় হতে পারে কিন্তু ব্যাপারটা বুঝে নেওয়াটা ভালো। 2s প্লাস 3 প্লাস 2 প্লাস কে প্লাস 2, 3s মাইনাস 1 মাইনাস 2k মাইনাস 1, 4s প্লাস 1 মাইনাস কে মাইনাস 2। অর্থাৎ এটা কিরকম দাঁড়াচ্ছে 2s প্লাস কে প্লাস 5, 3s মাইনাস 2k মাইনাস 2, এটা কত হয়ে যাচ্ছে 4s মাইনাস কে মাইনাস 1। এইটা এইবার দেখো এই AB is perpendicular to L1, তাহলে এদের ডিরেকশন রেশিও, এটা ডিরেকশন রেশিও আমরা পেয়ে গেছি, এদের ডিরেকশন রেশিওর গুণফল কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2s প্লাস কে প্লাস 5, তার সঙ্গে কত হচ্ছে মাইনাস 1, 3s মাইনাস 2k মাইনাস 2 হচ্ছে 2, 4s মাইনাস কে মাইনাস 2 হচ্ছে 1, 0 হয়ে যাবে, একটু লেবোরিয়াস হচ্ছে, যাই হোক। এখান থেকে কত হচ্ছে মাইনাস 2s মাইনাস কে মাইনাস 5, এখান থেকে কত হয়ে যাচ্ছে 6s মাইনাস 6x মাইনাস 4k মাইনাস 4, এখান থেকে কত হয়ে যাচ্ছে 4s মাইনাস কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি 6x প্লাস 4s মানে হচ্ছে 10s থেকে 2, তাহলে 8s, এখানে কি কত হচ্ছে মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 1, তাহলে মাইনাস 6k, আর কত হয়ে যাবে মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 1, তাহলে মাইনাস 10, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে 4s মাইনাস 3k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, এই একটা ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা প্রথমে এখানে লিখে রাখছি, এখান থেকে লিখে রাখছি হচ্ছে 4s মাইনাস 3k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশনটা আরেকবার দেখতে হবে, মাইনাস 2 প্লাস 6 প্লাস 4, তাহলে 10 8s, এখান থেকে হচ্ছে মাইনাস k মাইনাস 4k মাইনাস 6k মাইনাস 5 মাইনাস 10, তাহলে 4s মাইনাস 3k, এটা হচ্ছে 1 নম্বর সি, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে লেখা হলো। আবার দেখো যে পরের যে লাইনটা আমরা এখান থেকে পাচ্ছিলাম সেটা হচ্ছে এবি যে লাইনটা আমরা আগেও দেখেছি, এটা L2 এর উপরে পারপেন্ডিকুলার হবে। তাহলে এদের ডিরেকশন রেশিও 2s প্লাস k প্লাস 5, এর সঙ্গে কত হচ্ছে 2, 3s মাইনাস 2k মাইনাস 2 ইন্টু 3, 4s মাইনাস k মাইনাস 4 ইন্টু 0, 2s আবার দেখে নিচ্ছি 2s প্লাস k প্লাস 5, 3s মাইনাস 2k মাইনাস 2, 4s মাইনাস k মাইনাস 1, এটা হচ্ছে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ। এখান থেকে হয়ে যাচ্ছে কত আমরা দেখে নিই, s এর জায়গায় কত হবে 2 দুগুণে 4, এখানে হয়ে যাবে 9, আর এটা হচ্ছে 16, 25 29 29s। ওকে, একবার দেখে নিচ্ছি 4 3 থেকে 9, আর এটা হচ্ছে 4 4 16, 25 29s প্লাস 2k, তাহলে 2, এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস 6k, আর এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস 4k, তাহলে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 4 মাইনাস 8k মাইনাস 8k, আর এখান থেকে দাঁড়াচ্ছে 10
-6 -4, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 0। ওকে, -10 -6, তাহলে 0 হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের 8k ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 29s। 8k ইকুয়াল টু 29s আমাদের এখান থেকে বেরিয়েছে। তো যাই হোক, যেমনই বেরোক না কেন, এই দুটো সলভ করলে আমাদের এখান থেকে লিখতেছি 8k ইকুয়াল টু 29s, এটা হচ্ছে 2 নম্বর। এইবার দেখো, এই যে দুটো পয়েন্ট যদি আমরা এখান থেকে বের করতে পারি তাহলে আমাদের এ বি, আচ্ছা এখান থেকে এটা আমরা মুছে দিই, পয়েন্টটা ছিল আমাদের, মুছে দিলাম আমরা এখান থেকে, ঠিক আছে। এইবার এই দুটো সলভ করলে আমাদের কে আর এস এর মান বেরিয়ে যাবে। দুটো সলভ যদি করি তাহলে আমাদের এখান থেকে কে এর মান আমরা এখান থেকে বের করতে পারবো। 4 এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের, যদি বসিয়ে দেওয়া হয় তাহলে তোমরা ক্যালকুলেশন করে 4s - 3k - 5 ইকুয়াল টু 0, 4s - 3 ইন্টু k এর জায়গায় 29s/8 -5 ইকুয়াল টু 0। এখান থেকে এস এর মান আমরা বেরিয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে যে ক্যালকুলেশন করে আমরা একটা এস এর মান পাবো, এখান থেকে আমাদের টি এর মান, কে এর মানও আমরা এখান থেকে পেতে পারবো। আমি আর করলাম না, বাকিটা লেবরিয়াস হয়ে যাচ্ছে, প্রথমে বোঝানোর জন্য করলাম। তাহলে আমাদের যদি এস আর কে পাওয়া হয় তাহলে এখানকার যে দুটো পয়েন্ট আমরা ধরেছিলাম এ আর বি, সেই দুটো পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে সেই দুটো পয়েন্টের মধ্যেই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমাদের, দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করব, সেটাই হচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, এইটা আমরা পেলাম, এটা করে দেখতে হবে। এই হচ্ছে আমাদের মেথড, জেনারেল মেথড এবং বেশ লেবরিয়াস বড় মেথড। আর যদি এই এ আর বি দুটো পয়েন্ট যদি আমাদের পেয়ে যায় তাহলে এদের বিয়োগফল হচ্ছে যে ডিরেকশন রেশিও, তাহলে আমাদের সেটা কিভাবে করতে হয়, x - x1/e1, y - y1/b1, z - z1/c1, এটা করলে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স বেরিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এই যে এত বড় মেথড সেটা আমরা করব না, ঠিক আছে, এটা আমরা এত বড় করব না। এটাকে আমরা, এই জন্যই আমি দেখাইনি যেটা এত বড় হয়েছিল বলে, আমরা এটাকে ভেক্টর ইকুয়েশনে কনভার্ট করব। তাহলে এটা ভেক্টর ইকুয়েশনটার প্রথমটা কত হবে, কত বিন্দু দিয়ে গেছে, প্রথমটা আমরা দেখেছিলাম -2, 1 আর 2 দিয়ে গেছে, তাহলে কত হয়ে যাচ্ছে -2i + j + 2k। ওকে, আচ্ছা এটা দিয়ে কত হয়ে যাবে, টি দিয়ে যদি নেওয়া হয় ডিরেকশন রেশিও -i + 2j + k, এইটা হয়ে গেল প্রথমটার। -2, 1, 2 দিয়ে একদম সিম্পল। আর দ্বিতীয়টার ভেক্টর ইকুয়েশন কত হয়ে যাবে, কত দিয়ে গেছে 3i, দেখো 2 মিনিটে হয়ে যাবে, -j আর এটা হয়ে যাচ্ছে k, 3 - 1 1, আর এটা হয়ে যাবে s 2i + 3j +4। আমি একটা অঙ্কই দেখালাম, যদি এরকম ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে তো মিটেই গেল, আর যদি কার্টেশিয়ানে দেওয়া থাকে তাহলে ভেক্টরে কনভার্ট করা হবে। এটা কিরকম দেখতে, e1 ভেক্টর + t ইনটু b1 ভেক্টর, e2 ভেক্টর + s ইনটু b2 ভেক্টর। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, সূত্র দিয়ে প্রথমে e2 - a1 এটা আমাদের দেওয়া ছিল। তাহলে e2 - a1 যদি করা হয় এটার থেকে এটা বাদ যাবে, তাহলে কত হবে, 3 5i হয়ে যাবে, 3 + 2 হচ্ছে -1 - 1, আর এটা হয়ে যাবে 1 - 2, তাহলে 5i - 2j আর -k, এইটা হয়ে গেল। এবার আমাদের কি দরকার, এখান থেকে আমাদের বোধহয় সূত্রটা যেটা ছিল সেটা হচ্ছে এটার ডট প্রোডাক্ট ছিল কার সাথে, এর ক্রস প্রোডাক্টের সাথে। তাহলে এখান থেকে b1 × b2 আমাদের আগে বের করতে হবে। তাহলে i j k কি কি ছিল, -1 2 1 2 3 4, দেখে নিচ্ছি, -1 2 1 2 3 4। তাহলে প্রথমে i কত হয়ে যাবে, এখান থেকে 8 - 3 - j করলে কত হয়ে যাবে, -4 - 2, আর কি দিয়ে করলে কত হয়ে যাবে আমাদের -3 - 4। একবার মিলিয়ে নেব আমরা, কত হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের 8 - 3 - j করলে -4 - 2, এটা -3 - 4, তাহলে 5i, এটা হচ্ছে আমাদের 6j, আর এটা হচ্ছে 7k। ঠিক আছে,
আচ্ছা, এইটার আমাদের বি এবার করেছিলাম a2 মাইনাস a1 এর সাথে আমাদের ডট প্রোডাক্ট b1 ইন্টু b2 ডট প্রোডাক্ট যদি করতে হয় তাহলে কত হবে 5 ইন্টু 5 জানি আমরা, লিখবো তাও একবার 5i মাইনাস 2j মাইনাস কি এর সঙ্গে ডট প্রোডাক্ট 5i প্লাস 6j মাইনাস 7k, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 25 আর 6 দুগুণে মাইনাস 12 আর প্লাস 7, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে 25 32 থেকে 12 গেলে হয়ে যাবে 20। ওকে, আর এই b1 আর b2 ভেক্টর এটা হচ্ছে আমাদের মড কত হয়ে যাবে, এটা কত হয়েছিল 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটা করলে আমাদের কত হয় সেটা একটুখানি ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে 25 36 49, আমরা এখান থেকে করছি 25 36 49, তাহলে আমাদের হচ্ছে 9 6 15 15 20 2 4 5 7 10 11 110, তাহলে 110 আসছে আমাদের এখান থেকে। ওকে, তাহলে আমাদের যে প্রজেক্ট যেটা ছিল সেটার উত্তরটা আমরা বলে দিচ্ছি। উত্তরটা আমাদের এখান থেকে আসছে, ভালো করে খেয়াল করি, এখান থেকে এটার উত্তর হয়ে যাবে আমরা শর্টেজ ডিস্টেন্স কি ছিল, মড অফ a2 মাইনাস a1 ভেক্টর ডট b1 ক্রস b2 ভেক্টর, আর তার সাথে ছিল b1 ইন্টু b2 ক্রস। তাহলে প্রথমটা আমাদের এখানে কত বেরিয়েছিল 20 ডিভাইডেড বাই রুট ওভার অফ 110। ওকে, তাহলে এটা যদি আমাদের ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে হয়ে যাবে 400 বাই 110, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার 40 বাই 11, রুট ওভার 40 বাই 11। এইটা হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে শর্টেজ ডিস্টেন্স